ইমাজিন করেন একটা লোকাল বাস, হ্যাঁ, মানে একেবারেই মানে বাজে ইঞ্জিনের একটা লোকাল বাস ঢাকার রাস্তায় আপনি চালাইতে চান। আর সেই লোকাল বাসের জন্য আপনি এমন একজন ড্রাইভার আনলেন, তিনি আসলে ড্রাইভারও না, তিনি একজন পাইলট। একজন পাইলটকে দিয়ে খুব সম্মানের সাথে তাকে আপনি লোকাল বাসটা ধরা দিলেন, বললেন যে ঢাকার রাস্তায় চলো এবং ফেরারির স্পিডে চলো। সেটা কি সম্ভব? আলটিমেটলি সম্ভব না। আপনি ধাক্কা খাবেন, উষ্টা খাবেন, বিভিন্ন ধরনের অটো রিক্সার সাথে বাড়ি খাবেন, আপনার গাড়িতে স্ক্র্যাচ পড়বে এবং যে যাত্রীরা আপনার গাড়িতে উঠবে সে যাত্রীরা ওই লোকাল বাস লেভেলেরই যাত্রী। তাদের আচার ব্যবহার, তাদের আহ, 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 ভাড়া না দেওয়ার যেই ব্যাপারটা সেটাও কিন্তু থাকবে। সো আলটিমেটলি ওই পাইলটটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, একদিনও ঠিক মতো কিন্তু গাড়িটা সে চালায় নিতে পারবে না। সো একটা লোকাল বাসে যদি আপনি একজন পাইলটকে ড্রাইভ করার জন্য রাখেন, যেই কেসটা হয় সেই একই কেস ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হচ্ছে এই মুহূর্তে। এরিক টেনহাগকে স্যাক করার পরে যখন রুবিন আমরিমকে নিয়ে আসা হলো, রুবিন আমরিমের উপর কিন্তু সেই রকম একটা আশা ছিল যে তিনি এমন একজন ম্যানেজার, তিনি ট্যাকটিক্যালি খুবই সাউন্ড এবং তার একটা স্পেসিফিক স্টাইল প্রোফাইল, একটা ট্যাকটিক্যাল নো হাউ আছে অফ হাউ হি ওয়ান্টস টু প্লে। সেই জায়গাটায় আমরিম যেই ধরনের প্লেয়ারের বাঞ্চ পেল, আলটিমেটলি ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে তার খেলার ধরনের সাথে কোনোভাবেই যায় না এই একটা বাঞ্চ অফ প্লেয়ার্স, একটা স্কোয়াড। এটা নিয়ে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড কোনোভাবেই তো আসলে প্রিমিয়ার লিগে সার্ভাইভ করতে পারবে না। ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট লিগ। প্রিমিয়ার লিগে সার্ভাইভ করতে হলে, প্রিমিয়ার লিগে ভালো করার জন্য আপনার দুই দিক থেকেই কিন্তু একটা পারফরমেন্স লাগবে। হয় আপনি একটা ভাঙ্গাচোরা বাসের ড্রাইভার শন ডাইসের মতো একজন ম্যানেজারকে আপনি আনেন, তাকে দিয়ে আপনি এই ভাঙ্গাচোরা বাস হয়তো নিয়ে ম্যানিপুলেট করে যেতে পারবেন, বিকজ আপনার প্লেয়ারদের কোয়ালিটি এমন। আপনি যদি আমরিম লেভেলের একজন ম্যানেজারকে নিয়ে আসেন এরকম একটা স্কোয়াডে, এরকম একটা বাসে, এই ধরনের প্যাসেঞ্জার নিয়ে, ইটস ভেরি ডিফিকাল্ট। ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং। প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে ইউনাইটেড উলসের সাথে হোম গ্রাউন্ডে খেললো, ওল্ড ট্র্যাফোর্ডে। ঠিক 2 দিন আগেই বা 3 দিন আগে বলা যায়, থার্সডে নাইট ফুটবল, আমরা কিন্তু ইউরোপা লিগে লিওনের সাথে একটা ইম্পসিবল কামব্যাক করলাম, 5-4 গোলে সেই ম্যাচটা জিতলাম। সেই একই ওল্ড ট্র্যাফোর্ড, সেই একই গ্রাসেল ব্লেড, সেই একই দর্শক, সেই একই ইন্টেন্সিটি, কিন্তু উলসের সাথে আমরা 1-0 গোলে হেরে বসলাম। উলস আমাদের এক ধাপ নিচে ছিল বা 2 ধাপ নিচে ছিল বলা যায়। তারা কিন্তু আমাদের সমান সমান পয়েন্টে এখন চলে আসছে, জাস্ট গোল ডিফারেন্সের কারণে তারা আমাদের পিছনে আছে। আমরা এখনো পর্যন্ত 14th স্পটটা খুব প্রাউডলি হোল্ড করছি। উলস এখন 15th-এ, টটেনহামের হাতে একটা ম্যাচ আছে, তারা যদি জেতে আমরা কিন্তু 15th-এ নেমে যাবো। অর্থাৎ আমাদের কিন্তু 17th পজিশনে নেমে আসার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে প্রিমিয়ার লিগে, উইচ ইজ ভেরি ভেরি মাচ অ্যালার্মিং। ইউরোপা লিগ আমাদের একমাত্র হোপ। আমরা জানি যে ইউরোপা লিগে ভালো করতে হবে, সেই ইউরোপা লিগে ভালো করার জন্য আমরা সেমিফাইনাল পর্যন্ত চলে গেছি, যদিও সেখানে আমরা সবচেয়ে কঠিন অপোনেন্ট পেয়ে গেলাম। মোটামুটি ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে পাইলে আমাদের জন্য একটু সুবিধা হতো মেবি, বাট সেমিফাইনালি আমরা 2 লেগে অ্যাথলেটিক বিলবাওকে পাচ্ছি, উইচ ইজ ভেরি টাফ। এই টিমের সাথে আমার মনে হয় আমরা মানে উই হ্যাভ টু বি ভেরি লাকি টু সার্ভাইভ দিস 2 legs অ্যান্ড টু অ্যাকচুয়ালি গো টু দ্য ফাইনাল অফ দ্য ইউরোপা লিগ। সো ওই আশাটা আমি আপাতত দেখতেও চাই না। আজকের ম্যাচটা আমি একটা আশা নিয়ে দেখতে বসেছিলাম যে অ্যামোরিম আসলে তার স্কোয়াডে যেহেতু প্লেয়ার নাই, একে একে অনেক প্লেয়ার ইনজুর্ড, 3 দিন আগে একটা ম্যাচ খেললাম, সুতরাং অনেক প্লেয়ারকেই সে রেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং করেছেও তাই। ব্রুনো ফার্নান্ডেজ স্টার্ট করে নাই, সেটা একটা বিশাল নিউজ ছিল। ওনানা ওয়াজ অন গোল ডেফিনেটলি। ফ্রেডরিক নামের একটা সেন্টার ব্যাককে, একেবারে একাডেমির একটা প্রোডাক্টকে রুবেন আমরিম তিনি কিন্তু আজকে সুযোগ দিল এবং হি প্লেড রিয়েলি ওয়েল। আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে ফ্রেডরিক প্লেড। হি ওয়াজ কম্পোজ অন দ্য বল। মানে যেই 3জন ডিফেন্ডার ছিল সেন্টার ব্যাক পজিশনে, লিন্ডেলফ, ফ্রেডরিক আর যদি মাজরাউইর কথা বলি, হি লুক দ্য মোস্ট কম্পোজড আউট অফ দেম। মানে লিন্ডেলফের চেয়েও বেটার পারফরমেন্স তার কাছ থেকে ছিল। এবং লেফট উইংটাতে লেফট ফুল ব্যাক আর হচ্ছে লেফট সেন্টার ব্যাক, এই দুই পজিশনে কিন্তু ইউনাইটেড 2জন ইয়াং প্লেয়ারকে নিয়ে আসলো, একটা হচ্ছে হারি আমাস, একজন হচ্ছে ফ্রেডরিক, এবং বোথ অফ দেম প্লেড রিয়েলি ওয়েল আই উড সে। এই জায়গাটায় কুনিয়াকে ডিফেন্ড করার একটা ব্যাপার ছিল। কুনিয়া মাঝখান দিয়ে আসে, মাঝে মধ্যে রাইট সাইড থেকে আসে, কুনিয়াকে কিন্তু বেশ ভালো মতনই আমরা আটকে দিতে সক্ষম হচ্ছিলাম নিয়ারলি থ্রু আউট দ্য এন্টায়ার ম্যাচ। বাট আলটিমেটলি ইট অল কামস ডাউন টু ন্যারো মার্জিনস। ম্যানচেস্টার ইউনাইটেড ভালো কিছু চান্স ক্রিয়েট করেও সেই চান্স থেকে গোল দিতে পারে না। গার্নাচো প্লেড রিলি ওয়েল আজকে। হি মুভড অ্যাক্রস ফ্ল্যাঙ্কস, রাইট ফ্ল্যাঙ্কে ছিল, লেফট ফ্ল্যাঙ্কে গেল, বিভিন্ন ধরনের মাইনাস দেওয়ার চেষ্টা করলো, ডি বক্সের ভিতরে, ডি বক্সের ঠিক বাইরে লে অফ করলো। আমাদের প্লেয়াররা তো ভাই আকাশে বাতাসে শট মারে, আকাশে বাতাসে শট মারে, স্টার্টিং অফ ফ্রম রাসমুস হয়ল্যান্ড। মানে এই স্ট্রাইকারটা আমি জানি না আসলে তার সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। কনফিডেন্সটা তার এতই লো, মানে একেবারে রক বটম বলা যায়। সো এই ধরনের কনফিডেন্স নিয়ে তাকেই আসলে প্রত্যেক ম্যাচে নামাতে হচ্ছে অ্যামোরিমের, বিকজ
তার আর কোনো স্ট্রাইকার নাই। র‍্যাশফোর্ডকে লোনে পাঠানো হইলো, অ্যান্টনিকে লোনে পাঠানো হইলো, আমরা তাদের কোনো ব্যাকআপ জানুয়ারিতে আনি নাই, জার্কজি ইনজুর্ড, শুধু রাসমুস হয়ল্যান্ড আমাদের বাকি, যে হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশনটা হোল্ড করতে পারবে। কি করার আছে? কিচ্ছু করার নাই। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে ইঞ্চি খানেক দূরত্বে বারবার কিছু ট্যাপিনের চান্স, ঠিক বল সামনে দিয়ে চলে যায়, হয়ল্যান্ডের পা আর বলে লাগে না। দুই তিনটা এরকম সিচুয়েশন তৈরি হলো যেখানে একটা কনফিডেন্স স্ট্রাইকার ডেফিনেটলি ট্যাপিন গোলগুলো দেয়, বাট হয়ল্যান্ড দিতে পারে নাই। ডরগু স্টার্টেড ইন দ্য রাইট উইং ব্যাক পজিশন, যেটা আমার জন্য একটু সারপ্রাইজিং ছিল, বাট ইট ওয়াজ আ গুড ইনক্লুশন, কারণ ইনওয়ার্ড কাটিং একজন প্লেয়ার বা লেফট ফুটের একজন প্লেয়ার যখন রাইট উইং এ খেলে, ওয়াইড পজিশন থেকে যখন সে দাঁড়ায়, বেশ কিছু ক্রস দেওয়ার সে সুযোগ পায় ডেঞ্জারাস এরিয়াতে। ডরগু কিন্তু দুইটা খুব ভালো ক্রস দিয়েছিল, অ্যাটলিস্ট ফার্স্ট হাফে আমি তাই দেখলাম। আলটিমেটলি সেই ক্রসটা রিচ করার মতো যেই মাইন্ডসেটটা দরকার, একটা স্ট্রাইকারের যে ইনস্টিংক্ট থাকা দরকার ওই পজিশনগুলো চলে যাওয়ার, হয়ল্যান্ডের কিন্তু সেটাও আমরা দেখি নাই। হি কুডন্ট রিচ অন টু দোজ বলস। মানে ইটস আ ড্রিম ডেলিভারি, দুইটা ড্রিম ডেলিভারি ছিল ডরগুর কাছ থেকে, হি কুডন্ট জাস্ট সিম্পলি রিচ। সো আমরা আসলে গোল পাই না, গোল কোথা থেকে পাবো আমরা জানি না। লিওনের সাথে ম্যাচে সি উই হ্যাড টু গেট গোলস ফ্রম কোবি মাইনু, ফ্রম হ্যারি ম্যাগুয়ার, মানে আনরিলায়েবল সব সোর্স থেকে কিন্তু আমাদের গোল পাওয়া লাগে। সেন্টার ব্যাকরা গোল দিচ্ছে, লেনি ইউরো ফার্স্ট লেগে গোল দিচ্ছে। সো আলটিমেটলি ইটস ভেরি ডিফিকাল্ট, মানে এই ধরনের সিচুয়েশন যদি হয় যেখানে আমাদের গোল স্কোরারদের গোল নাই। মেসন মাউন্ট, ব্রুনো ফার্নান্ডেজ সেকেন্ড হাফে নামলো, তারাও কিন্তু ওই আকাশে বাতাসে শট মারলো, মানে একটা শট তো ভাই অন টার্গেট রাখো। গোলটা খেলাম কিভাবে? এরিকসন, যে হচ্ছে মোটামুটি একটা কাঠের টুকরার মতো এখন মুভ করতেছে, তার কোনো ধরনের পেস নাই, তার কোনো ধরনের ইন্টেন্সিটি নাই, হি ইজ এইজেড অ্যান্ড হি ইজ জেডেড, হি ইজ ডান। এরিকসনকে পুরো 90 মিনিট আমরা খেলালাম বিকজ উই ওয়ান্ট টু রেস্ট আওয়ার আদার প্লেয়ার্স, তাদেরকে আমরা রিস্কে ফেলতে চাই না ইনজুরি। এন্ড এরিকসনের একটা ফাউল ডি বক্সের ঠিক বাইরে, সেই ফাউল থেকে সারাবিয়া একটা ফ্যান্টাস্টিক ফ্রি কিক নিল। ওনার কিছু করার নাই এখানে, ইউ ক্যান ফল্ট হিম, ওনারা ওয়াজ হ্যাড নাথিং টু ডু উইথ ইট, বাট আলটিমেটলি ওই যে একটা ফ্রি কিক গোল, ওই একটা সেট পিস ফ্রি কিক, ওই গোল থেকেই উলস 1-0 একটা উইন নিয়ে ওল্ড ট্রাফোর্ড থেকে বের হয়ে আসলো। আমরা কিন্তু ওই 17th পজিশনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি। আবারও বলি, একটা লোকাল বাসে আপনি একজন পাইলটকে ড্রাইভ করতে দিলে সেই গাড়ি কোথাও যাবে না, শুরুতেই অ্যাক্সিডেন্ট করে বসে থাকবে, যে কেসটা ইউনাইটেডের এই সিজনে এই মুহূর্তে হচ্ছে। I don't know where we go from there. The Europa League is our only hope going forward. রয়েছেন All Sport ABP সঙ্গে। Subscribe to the channel All Sport ABP. Stay awesome, stay all sport with All Sport ABP.